উপর একটুখানি দয়া করেন। সত্যি আমার খুব ক্ষুধা পাইছে, আমারে কিছু খাইতে দেন না চাচা যান, নইলে যে আমি ক্ষুধার জ্বালায় মইরা যামো। একটু দেন না চাচা যান। না, আমি বুঝা গেছি, এইভাবে আর কাজ হইব না। তোর এখান থেকে কি কইরা তাড়াইতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে দোকানদার একটুখানি গরম তেল নিয়ে জান্নাতুলের উপর ছিটিয়ে দেয়, আর তার শরীরে গরম তেল পড়তেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটা তখন হোটেলের ভেতরে বসে থাকা ফাতেমা আর ওমর দেখতে পায়। তারা শহরে এসেছিল তার বাবার সাথে শহর ঘুরে দেখতে, কিন্তু এমন দৃশ্য দেখে তারা খুব কষ্ট পায়। ওমর ভাইয়া দেখেছো দোকানদার চাচা মেয়েটার সাথে কেমন ব্যবহার করলো? বেচারি মেয়েটা তো একটুখানি খাবারই চেয়েছিল, তার জন্য কি ওর উপর গরম তেল ছিটিয়ে দিতে হবে? হ্যাঁ বোন, সেটাই তো দেখলাম। ইস, মেয়েটাকে দেখে আমার খুব মায়া হয়েছে। ইচ্ছে করছে ওকে ডেকে এনে আমাদের খাবারগুলো খেতে দিই, কিন্তু এই দোকানদার চাচা যে অহংকারী, চাচার কথা শুনলে তো মনে হয় ওর গায়ের গন্ধের জন্য ওকে এখানে আসতেই দিবে না। এখন যে কি করা যায় বলো তো বোন? ভাইয়া, মেয়েটাকে দেখে মনে হচ্ছে কাল থেকেও কিচ্ছু খায়নি, শরীরটা আর পেটটাও একেবারে পড়ে আছে, ক্ষুধার জ্বালায় ঠিক করে হাঁটতেও পারছে না। এদিকে আব্বুজান যে আবার কোথায় চলে গেল? আরে ওই তো আব্বুজান চলে এসেছে। কি ব্যাপার ফাতেমা, ওমর, তোমরা এখনো খাবার খাওনি কেন? তোমাদের তো আমি বলেই গেলাম আমি একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে। তাহলে এখনো তোমরা কেন খাচ্ছ না বাবারা? আব্বুজান, খেতে ইচ্ছে করছে না। একটু আগে একটা দৃশ্য দেখে আমার খুবই খারাপ লাগলো। মহল্লা থেকে শহরে এসেছিলাম একটু মজা করার জন্য, কিন্তু শহরের যে মানুষদের এত কষ্ট সেটা আমার জানা ছিল না। কেন, কি হয়েছে ফাতেমা? আব্বুজান, আমি বলছি, একটু আগে একটা মেয়ে এসেছিল এই দোকানদার চাচার কাছে একটুখানি খাবার চাইতে। মেয়েটাকে দেখে মনে হলো সে কাল থেকে কিচ্ছু খায়নি। চাচার কাছে অনেক আকুতি মিনতি করলেও চাচা একটুখানি খাবারও মেয়েটিকে দিল না, উল্টো তার উপর গরম তেল ছিটিয়ে দিয়ে মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে বোন ফাতেমা, আমি খুবই কষ্ট পাচ্ছি। ও, এইটা তো শহরের একটি কমন বিষয় ফাতেমা। ওরা হচ্ছে পথশিশু, ওদের জন্মের পর অনেকেরই মা বাবা মারা গিয়েছে, আবার কারো কারো মা বাবা ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছে। ওদের থাকার কোনো জায়গাই নেই। এই শহরের অলিতে গলিতে, রাস্তায় কিংবা ফ্লাইওভারের নিচে ওরা রাতে ঘুমোয়। কেউ ফুল বিক্রি করে, কেউ পানি বিক্রি করে, কেউ আবার বোতল টোকায়। এদের মধ্যে কেউ চুরিচামারিও করে। ওরা এভাবে করে ওদের জীবন ধারণ করছে। ওরা কোনোদিন খেয়ে কিংবা না খেয়ে থাকে, আবার কোনোদিন ঘুমিয়ে কিংবা না ঘুমিয়েও কাটিয়ে দেয়। কিন্তু আব্বুজান, এই সকল পথ শিশুদের জন্য কি আমাদের কোনো কিছু করার নেই? করার আছে ফাতেমা, কিন্তু আমাদের নিজেদের নিয়ে আমরা এত বেশি চিন্তা করি যে এই সকল পথশিশুর দিকে আমাদের তাকানোর সময় কোথায়। অথচ এদেশের যত পথশিশু আছে, ধনীরা যদি একজন করে শিশুর দায়িত্বও নিত তাহলে হয়তো এদেশে কোনো পথশিশুই থাকতো না। কিন্তু এই কাজটা কেউ করতেই চায় না। এর জন্য এই পথশিশুগুলোর এত কষ্ট। এদেরকে অনেক কষ্ট করেই জীবনযাপন করতে হয় মা। আব্বুজান, আমাদের দেশটা এমন কেন? যে দেশে শতকরা ৮০% উপর মুসলমান, সে দেশে এখনো এত পথ শিশু কিভাবে ঘুরে বেড়ায়? আমার তো কোনো কিছুই বুঝে আসে না আব্বুজান। আসলে ফাতেমা, আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র ঠিকই আছে, কিন্তু আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা তেমন নেই। ইসলামিক শিক্ষা যেমন, ধরো আমি তোমাকে বলি, এদেশের কোনো শিশু আর পথে থাকবে না, কোনো গরিব না খেয়ে থাকবে না, ধনী গরিব সবাই একসাথে থাকবে, কারো মধ্যে কোনো বিভেদ থাকবে না। এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে না। এজন্যই আমার এই অবস্থা, আমাদের দেশের এই অবস্থা। এই দেশ মুসলিম দেশ হলেও এদেশের মানুষের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী শিক্ষার জাগরণ হয়নি, ইসলামী শিক্ষাটাই জাগ্রত হয়নি। আচ্ছা, মেয়েটা কোথায় গেল ফাতেমা? একটু আগেই ছিল এখানে আব্বুজান। ওই হোটেলওয়ালা চাচা যখন ওর গায়ে গরম তেল ছিটিয়ে দিয়েছে, মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেছে। ঠিক আছে বাবারা, ও যদি এখানে থাকতো তাহলে আমি ওর একটা ব্যবস্থা করতাম, কিন্তু এখন তো চলে গিয়েছে। ওকে আর আমি এখন খুঁজে কোথায় বা পাবো? তবে এমন অসহায় পথশিশু যদি আমার চোখে আবার কখনো পড়ে, তাহলে আমি ঠিক অবশ্যই ওকে আমার বাসায় নিয়ে আসবো। তোমরা এখন খেয়ে নাও বাবারা, খাওয়া দাওয়া করে আমরা আবার মহল্লায় ফিরে যাব। এরপর ফাতেমা ওমর খেতে শুরু করলো। এদিকে সে পথশিশু জান্নাতুল আবারও একটা ফুল বিক্রি করার জন্য রাস্তার মধ্যে ঘুরছিল। ফুল নাও ফুল, সুন্দর সুন্দর ফুল, আমার কাছে আছে অনেক সুন্দর ফুল। এই যে রিক্সাওয়ালা চাচা, একটা গোলাপ ফুল নেবেন?
নেন না একটা গোলাপ ফুল চাচা। গোলাপ ফুল দিয়ে আমি কি করুম? কেন চাচা, শাশিরে দিবেন? শাশি গোলাপ ফুল পাইলে অনেক খুশি হইব। আইসা, এত কইরা যখন কইতাছো দাও দেখি একটা গোলাপ লইয়া যাই। এরপর জান্নাতুল সেই রিক্সাওয়ালাকে একটা ফুল দিল, আর রিক্সাওয়ালা টাকা না দিয়ে ফুলটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। চাচা চাচা, দাঁড়ান দাঁড়ান, চাচা দাঁড়ান, কোথায় যাইতেছেন? আমার ফুলের টাকাটা দিয়ে যান, থামেন। টাকা? কিসের টাকা? চাচা, আপনারে একটা ফুল দিলাম, সেইটা টাকা। আরে কয় কি মাইয়া, আমি কি তোমার কাছে ফুল নিজের থেকে নিতে আইছিলাম? তুমি না আমারে জোর কইরা এই ফুলটা দিলা, আর কইলা আমি যেন ফুলটা তোমার শাশিরে দেই, সে খুবই খুশি হইব। এই জন্যই তো আমি সইলা যাইতাছিলাম। এই ফুলের জন্য টাকা দিতে হইব নাকি? এটা আপনি কি কন চাচা? ফুল নিছেন আর টাকা দিবেন না? আমি ফুলটা আপনারে তো এমনি এমনি দেই নাই চাচা, টাকার লাইগাই দিছি। আমার টাকাটা দেন না চাচা। আরে এ তো খুব বড় ঝামেলায় পড়ে গেলাম দেখি। আমি কি তোর কাছে ফুল চাইছি? তোর ফুল আমার লাগবো না, টাকাও তোরে দিব না। চা ভাগ এখান থেকে। এই কথা বলে রিক্সাওয়ালা ধাক্কা দিয়ে জান্নাতুলকে ফেলে দিয়ে রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে ফাতেমা, ওমর আর আব্দুর রহমান হোটেল থেকে খাবার খাওয়া শেষ করে বাস স্ট্যান্ডে চলে এলো তাদের মহল্লায় ফিরে যাওয়ার জন্য। আর এসে দেখলো জান্নাতুল রাস্তার মধ্যে পড়ে আছে। আব্বুজান, ওই দেখেন, ওই মেয়েটাই একটু আগে হোটেলে গিয়েছিল খাবার চাইতে, এখন আবার রাস্তার মধ্যে পড়ে আছে। মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তাড়াতাড়ি চলো তার কাছে। এরপর আব্দুর রহমান গিয়ে মেয়েটিকে উঠিয়ে দিল। কি হলো মা, তুমি এই রাস্তার ভেতরে এইভাবে পড়ে আছো কেন? তুমি কি পা পিছলে পড়ে গিয়েছিলে? পা পিছলাইয়া পইরা যায় নাই চাচা যান, একজন ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া গেছে। তার কাছে একটা ফুল বিক্রি করছিলাম, কিন্তু সেই ফুল লইয়া টাকা না দিয়া সইলা যাইতাছিল। আমি তারে টাকার কথা কইছিলাম, তাই বইলা সে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া সইলা গেছে। তা আপনারে কি একটা ফুল দিমু চাচা যান? না মা, আমার ফুল লাগবে না, আর তোমাকেও এখন থেকে কোনো ফুল বিক্রি করতে হবে না। কি কোন চাচা যান? ফুল বিক্রি না করলে আমি খামো কি? একদিন ফুল না বিক্রি করলে আমার যে পেটে খাওয়ানি যায় না। সকাল থাইকা না খাইয়া আসি, এখন পর্যন্ত একটা ফুলও বিক্রি করতে পারি নাই। লন না একটা ফুল। শোনো মা, একটু আগেই তুমি একটা হোটেলে খাবার চাইতে গিয়েছিলে না? সেই হোটেলে আমার ছেলে এবং মেয়ে দুজন খাবার খাচ্ছিল। ওরা দূর থেকে তোমার সাথে ঘটে যাওয়া সবকিছুই দেখেছে। ওরা দূর থেকে তোমার এই অসহায় অবস্থা দেখে খুব কষ্টও পেয়েছে। মাগো, আজ আমরা শহরে বেড়াতে এসেছিলাম। শহর থেকে 50 কিলোমিটার দূরে একটা মহল্লায় আমরা থাকি। আমার এই 2 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়েই আমার বসবাস। আমি চাচ্ছি আজ থেকে তুমি আমাদের ছেলে মেয়ের সঙ্গেই থাকো, আমাদের সাথেই বড় হও, আর আমাদের সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গেই তুমি মায়ের আদরে আমাদের সঙ্গে থাকতে পারো। আর তোমাকে আমরা আমার মেয়ের মতো আদর করব মা। আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। কি বলো মা, যাবে আমাদের সাথে? কি কোন চাচা যান? আপনি আমারে আপনার বাড়িতে লইয়া যাইবেন আর আমনের মেয়ের মতো কইরা আমারেও মানুষ করবেন? আমি তো অবশ্যই যাবো চাচা যান। এমনই তো একটা সুযোগ আমি খুঁজতাছিলাম। এমন কইরা পথে পথে ফুল বিক্রি করতে আমার খুব কষ্ট হইতাছে। এখন আর ইচ্ছা করে না এত কষ্ট করতে। রাতের বেলা কষ্ট কইরা ফুটপাতে ঘুমাইতে হয়। এই কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি আর এই কষ্টের জীবনে থাকবো না চাচা যান, চলেন। এরপর আব্দুর রহমান জান্নাতুলকে দোকান থেকে ভালো কাপড় চোপড় কিনে দিল, আর ফাতেমা, ওমরকে সাথে নিয়ে গ্রামে রওনা দিল। গ্রামে গিয়ে জান্নাতুলকে ফাতেমার সাথে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। সেও এখন মাদ্রাসায় যায়। এভাবেই সেই পথশিশুটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের আশেপাশে কিন্তু এমন আরো অনেক পথশিশু ঘুরে বেড়ায়। খুব কষ্ট করে তারা জীবন যাপন করে। আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে একদিন আমাদের দেশ পথশিশু মুক্ত হবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখনই শুনি আমার মন ভরে যায়। রসুলপুর মহল্লাতে তানিয়া নামের এক ধার্মিক মেয়ে বাস করত। তানিয়া ছোটবেলা থেকেই পর্দা করে চলাফেরা করত। তানিয়ার দেখা দেখি ওই মহল্লা